আসসালামু আলাইকুম। গত কয়েকদিনের মতো আজকেও সারা দুনিয়ার মিডিয়া দখল করে আছে গাজা, ফিলিস্তিন, ইসরায়েলের খবর। গাজা আটক, ফিলিস্তিনিদের কাছে আটক ইসরায়েলি বন্দি 20 জন বন্দি মুক্তি পেয়েছেন। অপরদিকে ইসরায়েলি বন্দি ফিলিস্তিনি 2000-এর মতো ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। ফলে গাজায় এবং ইসরায়েলে উভয় অংশেই আনন্দ উল্লাস চলতেছে জনগণের মধ্যে। গত 2 বছরের যে চাপা কান্না, চাপা দুঃখ কষ্ট তৈরি হচ্ছিল, সব ভুলে সবাই আনন্দ ফুর্তি করতেছে। ট্রাম্প যা যুদ্ধ শেষ হয়েছে ঘোষণা দিয়ে মধ্যপ্রাচ্য সফরে এসেছেন, সংক্ষিপ্ত সফরে, এবং ইসরায়েলের পার্লামেন্টে ভাষণে তিনি বলেছেন ইসরায়েল বিজয়ী হয়েছে এবং সমগ্র ইসরায়েলবাসী ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছেন। কিন্তু একই সাথে তারা দোও দিচ্ছেন নেতানিয়াহুর হয়তো ভবিষ্যতে আমরা কালকে থেকে বুঝতে পারবো তার কেরিয়ারের কী অবস্থা দাঁড়ায়। একই সাথে ট্রাম্প চলে যাবেন মিশরে, সেখানে তাকে সম্বর্ধনা দেওয়া হবে এবং গাজার শান্তি সম্মেলন হবে। এই গাজার শান্তি সম্মেলনে নেতানিয়াহুর যাওয়ার কথা ছিল, কিন্তু টেকনিক্যালি আরব নেতাদের চাপের মুখে বা বিভিন্ন কৌশলে নেতানিয়াহুর সফর বাতিল করা হয়েছে। ফলে বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য 20 জন প্রেসিডেন্ট, সেখানে 20টি দেশের নেতা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত হয়েছেন। গাজার পুনর্গঠন নিয়ে আলোচনা হবে। ফিলিস্তিনিদের এই আনন্দের দিনে আমরাও তাদের সাথে আনন্দিত, আমরা তাদের জন্য দোয়া করতেছি। আমরা চাই ফিলিস্তিনি ভাই বোনরা সুখে থাকুক। তাদের এখন ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নিয়ে চরম সংকট। যদিও খাদ্য সাহায্য ঢুকতে শুরু করছে, কিন্তু আমরা চাই উপরওয়ালা তাদের সাহায্য করুন। বিভিন্ন দেশের সাহায্যের বিনিময়ে তারা যেন তাদের বাড়িঘর পুনর্গঠন করতে পারে, সেই চেষ্টা চলতেছে। অপরদিকে হামাসকে দেখা গেছে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের সাথে সাথে হামাস সমীমে উজ্জ্বল, সম্পূর্ণ ড্রেস পরা, সুটেড বুটেড এবং রেগুলার আর্মি হিসেবে হামাস ডিউটি শুরু করে দিয়েছে। এই বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করলে ট্রাম্প বলেছেন হামাসকে যদি অস্ত্র নিয়ে ডিউটি করবে, কারণ গাজার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে, তাই হামাসকে অনুমতি দেওয়া হয়েছে আপাতত পুলিশি কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য। পরবর্তীকালে এই বিষয়টা ভাবা হবে। হয়তো ট্রাম্পের সাথে হামাসের কিছু কথা হয়ে থাকতে পারে, তাই ইসরায়েলের বিষয়ে কথা বলতেছে না। কিন্তু আমরা কালকে থেকে নতুন পরিস্থিতি দেখতে পারবো। আমরা চাই গাজার শান্তিটা স্থায়ীভাবে আসুক। আপনারাও গাজাবাসীর জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করতেছি। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।